বৌদি কি করতেছেন? ইটের পাজা পড়াচ্ছেন তাই তো? এ কি সবসময় এই কাজ আপনি করেন? দাদাও করে। দাদাও করে, আপনিও করেন? ওরে বাবা, এখানে কি পরিমাণ গরম! প্রচুর পরিমাণ। আপনি বসে আছেন কিভাবে এখানে? বসে আছে কিভাবে? বিয়েটা বেরোতে হবে না? এ তো 24 ঘন্টা এভাবে চলে, আর এভাবে লাঠি দিতেই থাকতে হয়। এ কি কি কাঠ দেন এখানে? এই বাকল দিয়ে দেশি কাঠ। তাই? আচ্ছা, একটা ফাজা আগুন ধরানো থেকে শুরু করে কতদিন পর্যন্ত এভাবে জ্বলে? ওই আজকে সকালে ধরাইছি, আর কালকে রাত 10টা-11টা। ইট পুড়ে যাবে মানে একদিনের মতো, 1.5 দিনের মতো লাগে? আচ্ছা, কি পরিমাণ কাঠ লাগে এইভাবে? ওই 250 মণ। 250 মণ? ওই বড় বড় পাতাওয়ালি। আচ্ছা, আর এভাবে অধিকাংশ সময় আপনি এখানে থাকেন? হ্যাঁ, দুজন থাকে। তো কষ্ট হয় না? কষ্ট হয় না থাকে, বিনা কষ্ট কোনো কাজ আছে নাকি? এত কষ্টের কাজ রেখে মানে অন্য কোনো সহজ কাজ করতে পারেন না? পারি তো, তা কি কাজ করো? সহজ কাজ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আসলে আমি ওনা থেকে 3 হাত দূরে, তাই আমি এখানে বসতে পারছি না। আর উনি এই ইটের ফাজা যেটাকে বলে, একেবারে আগুনের কাছাকাছি বসে লাঠি দিচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন। এটা আসলে খুব ডিফিকাল্ট কাজ। দেখতে পাচ্ছেন কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই একটা ফাজায় কতগুলো ইট পোড়ানো যায়? 17,000, 12,000। 12,000, 14,000 এরকম? আচ্ছা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আসলে কতটা কষ্টের কাজ, কতটা কষ্টের পেশা। আমি আর একটু কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। বৌদি আগে যেখানে ছিল আমি সেখানে আসলাম, আসলে আর কাছাকাছি যাওয়া যাচ্ছে না, প্রচুর তাপ, প্রচুর তাপ। মানুষ জীবিকার জন্য কত কষ্টের কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন। দাদা, দেখলাম বৌদি কত কষ্ট করে আপনার ইটের ফাজা আগুন ধরাচ্ছে বা ওইখানে জাল দিচ্ছে। এত কষ্টের পরে আপনারা ইটগুলো কেমন দামে বিক্রি করেন? কম দামে বিক্রি করতে হয়, দাম না তেমন। মানে ভাটার যে ইট আর এই ইট কোনটার দাম বেশি? ভাটার দাম বেশি। এটার দাম কম কেন? এই আমাদের নিজেকে স্যার মাটি তো, চরের মাটিতে কাটি আমরা। আচ্ছা, মানে মানটা ভাটার ইটের চেয়ে মান কম, একটু কম, আর সাইজটা ছোট, একটু ছোট। আচ্ছা, কেমন দাম বিক্রি করেন? ওই 6,000 টাকা। 6,000 টাকা কি হাজার? হাজার। আচ্ছা, তারপরে যা বানান সব কি বিক্রি হয়ে যায়? ওই থাকিয়ে যায় কিছু, পরে বেচতে বর্ষাকালের সময় বেশি। তাই? কত বছর এই লাইনে আছেন? এই করি আজ 8-10 বছর ধরে। 8-10 বছর।